হ্যাঁ, প্রথমেই বলে নেই, স্প্ল্যাশ স্ক্রিন ও ব্যাকগ্রাউন্ড ইমেজের চেঞ্জ করলে আপনার গেমটি মুড হয়ে যাবে, যা সাধারণত প্লে স্টোর থেকে আপডেট নিবে না। তবে নর্মাল পরবর্তীতে মুড এপিক এগুলো আনইনস্টল করে নর্মালটা ইনস্টল করলে আগের প্লে স্টোর থেকে আপনি ইনস্টল দিতে পারবেন। প্রথমে আপনি ব্যাকআপ নেবার লিঙ্ক থেকে ব্যাকআপ নিয়ে নিন, এটা খুবই জরুরি। এভাবে ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার পরে আপনি নর্মাল এপিকেটা কপি করবেন। কপি করার পরে একটা নিউ ফোল্ডার বানাবেন। বানিয়ে এখানে পেস্ট করবেন। দেন জেড আর ফিভার আর জিপ সাইনার এই দুটো নামাবেন। এই দুটো নামাতেই হবে। প্লে স্টোরে পেজ জেড আর ফিভার অ্যান্ড জিপ সাইনার এই দুটো নামিয়ে নেন। নামানোর পরে এখন গুগল থেকে অথবা অন্য যে কোনো কোথা থেকে আপনি আপনার পছন্দের পিক সিলেক্ট করে নিন। দুটো পিক লাগবে, সেহেতু দুটো পিক সেভ করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পিক সিলেক্ট করে হয়ে গেল আমাদের দুটো পিক। দেন অনলাইন কনভার্টারে গিয়ে কনভার্ট করে নেন। সিলেক্ট ইমেজ, চেনটা থাকবে 680, নিচেরটা 300। কনভার্ট ফাইল, ডাউনলোড, convert another file to png, select image, 680, 300।
ইমেজ কনভার্টারের কাজ শেষ হলে মেইন স্ক্রিনে যান, যাওয়ার পর ড্রিম লিগ সকারের আনইনস্টল করে দিন। দেন জেড আর্চিভারের ভিতরে যান, তারপরে ডিএলএস এক্স এর ভিতরে যে এপিকেটা রাখছিলাম সেখানে যান, ওপেন আর আর্চিভে যান, অ্যাসেটস, ডাটা, সি, ইউআই। একদম নিচের দিকে স্প্ল্যাশ স্ক্রিন এফটিসি নামে একটি ফাইল পাবেন, এটা রিনেমে যান, যাওয়ার পরে এটাকে কপি করুন। কপি করে আপনার ফাইল ম্যানেজারের ভিতরে যান, এসডি কার্ড, আমরা যেহেতু সবকিছু ইউসি ডাউনলোড দিয়ে করেছিলাম সেখানে, সুতরাং সেখানে গেলে আপনি সবই পাবেন। এই যে এগুলো আমরা কনভার্ট করছিলাম, এটাকে রিনেম করুন। লাস্টের এফটিসি টুকু বাদ দিয়ে পিএনজি অ্যাড করে দিন। দেন আবার ফিরে যান, যার পরে স্প্ল্যাশ স্ক্রিন এফটিসিটা কেটে দিন। তারপরে অ্যাড বাটনে যান, যাওয়ার পর স্প্ল্যাশ স্ক্রিন পিএনজি যেটা আমরা রিনেম করলাম অ্যাড হয়ে গেছে। এখন এই যে উপরে, একদম উপরে সি ব্যাকগ্রাউন্ড এফটিসি, এটাকে লং প্রেস করুন, রিনেমে যান, যাওয়ার পরে কপি করুন। তারপর আবার আপনি ফাইল ম্যানেজারে যান, যাওয়ার পরে যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন সেই ফাইলটা রিনেম করে নিন। তারপরে জেডআরসি করে আবার ওপেন করুন, এফসি ব্যাকগ্রাউন্ড এফটিসিটা কেটে দিন। অ্যাড বাটন ক্লিক করে আবার ইউসিটি ব্যাকগ্রাউন্ড পিএনজিটা সিলেক্ট করে যে আমাদের এডিটের কাজ শেষ, একদম বাইরে চলে আসুন। হ্যাঁ, আমাদের এপিকে এডিটের কাজ শেষ। এখন আপনি ফাইল ম্যানেজারে যান, গিয়ে এই ফোল্ডারটাকে, যেটা আমরা এডিট করলাম এর ভিতরে আমাদের এপিকে আছে, এটাকে রিনেম করে দিন, দিয়ে ডিএলএস এডিট লিখে দিন। এইটা। দেন আপনি জিপ সাইনারের ভিতরে যান,
যাওয়ার পরে চুজ ইন অ্যান্ড আউট এরকম আসবে। এরকম আসলে ডিএলএস এডিট, তারপরে এপিকেটা ধরাই দিবেন। তারপরে সাইন ইন দ্য ফাইল। বেশ কিছু সময় লাগবে, অনেক যথেষ্ট সময় লাগবে, প্রায় 2 3 4 5 মিনিটও লাগতে পারে। তা আমি এটা স্কিপ করে যাচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নেবে, প্রায় 5 10 মিনিটও লাগতে পারে। যত ধরে অপেক্ষা করবো আপনাদের। জি, অপারেশন সাকসেস। এখন আমাদের এটার কাজ শেষ। ফাইল ম্যানেজারে যান, যাওয়ার পরে ডিএলএস এডিটের ভিতরে যান, যেটা লাস্টে সাইন্ড লেখা আছে, এই যে সাইন্ড, লাস্টে সাইন্ড, এটা ইনস্টল দিন। ডান দিন। আগেরটা কেটে দিন, আগেরটার কোনো দরকার নেই। তো দেন আপনার DLL17 ব্যাকআপ থেকে ওবিবিটা নিন। আসুন, কপি করে নিন। অ্যান্ড্রয়েড ডাটা পেস্ট। বাস, এখন গেম ওপেন করুন। চুলি আসছে রে, চুলি আসছে। দেখেন আমার আগের কেনা সব, আগের ডাটাও আছে প্লাস সব আছে। দেখছেন এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। ধন্যবাদ, ড্রিম লিগ সকারের পাশেই থাকুন।